নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো ধনুরাশির মাসিক রাশিফল জানুয়ারি 2025। নতুন বছরের প্রথম মাসের রাশিফল বলবো। আর ধনুরাশির বার্ষিক রাশিফল বলবো। তো বার্ষিক রাশিফল বলার আগে শুধু মাসিক রাশিফলটা আলোচনা করে নিচ্ছি। এই মাসের যেহেতু মাসিক রাশিফলও থাকে, তাই এটা আলোচনা করার পরে বার্ষিক রাশিফলে যাব। তো আমার চ্যানেলে চোখ রাখবেন আপনারা। তো আমি ডেফিনেটলি একটু বড় ভিডিও দেবো, ডিটেলস দেবো। তো যারা বড় ভিডিও দেখতে পছন্দ করো তারা আমার চ্যানেলে চোখ রাখবে। তো যা দেব তথ্য, তোমাদের প্রাসঙ্গিক তথ্য দেব, কাজে লাগবে, এরকম অবশ্যই উপকার হবে, এটুকু বলতে পারি, ভালো লাগবে। তো যাই হোক, শুরু করি আজকের রাশিফলের যে বিষয়, সেটা হলো মাসিক রাশিফল। জানুয়ারি মাসের রাশিফল বলবো। বছরের প্রথম মাস খুব ভালো যাবে, এটুকু বলতে পারি। তবে ভালো যাবার পেছনে অনেক কারণ আছে, সেটাও আমি বলছি যে কারণগুলো কি। তো এক এক করে আলোচনা করব। যাই হোক, প্রথমে শুরু করি তোমাদের লগ্নপতি বৃহস্পতিকে দিয়ে। লগ্নপতি বৃহস্পতি এবং চতুর্থপতি বৃহস্পতি, মানে ঘর দেখবে এবং আমার শরীর, মন এবং আমার সমস্ত কিছুকে দেখবে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আমি দেখতে পাচ্ছি যে আমাদের ষষ্ঠভাবে থাকবে বছরের প্রায় 4-5টা মাস। তো সেই 4-5টা মাস অ্যাজ ইউজুয়াল তোমাদের মতন মানে কেমন যেতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তা থাকবে না। পারিবারিক সূত্রে তোমাদের যে মানসিক শান্তি ও পারিবারিক শান্তি মোটামুটি যেমন চলছিল তেমন চলবে। তো অ্যাজ ইউজুয়াল একদম যেমন চলছিল চলবে। তবে মাসের শেষের দিকে একটু পরিবর্তন হতে পারে। তোমাদের যে ষষ্ঠপতি উচ্চস্থ হবে তোমাদের ঘরেতে, মানে চতুর্থভাবে। তো সেই ক্ষেত্রে কি হতে পারে, অনেকের পরিবারে সমৃদ্ধি আসবে, অনেকের পরিবারে উন্নতি, বিভিন্ন শৌখিন দ্রব্য কেনার জন্য কিছু ব্যয় হতে পারে, তো কিনতে হতে পারে, এবং সেই শৌখিন দ্রব্যগুলো ঘরে আসবে। শুক্রের যে সমস্ত জিনিস, যেমন জুয়েলারি হতে পারে, বড় শৌখিন জিনিস, আসবাবপত্র, গয়নাগাটি, এগুলো, বাড়ি বা গাড়ি, এই সমস্ত জিনিসগুলো তোমাদের পরিবারে হবে এই মাসের শেষের দিকে। 25 তারিখের পর থেকে এই সম্ভাবনাগুলো তৈরি হবে। আরেকটা কথা বলে রাখি, যেহেতু তোমাদের শুক্র একাদশপতি, তো সমৃদ্ধি আসবেই। এই শুক্র উচ্চস্থ হবে মীন রাশিতে তোমাদের চতুর্থভাবে এই জানুয়ারি মাসেই। এবং আরেকটা কথা, শুক্র একাদশপতি হয়ে তোমাদের বেশিরভাগ সময় থাকবে শুক্র এবং শনি একসঙ্গে তৃতীয়ভাবে। তাহলে কি হবে, যেটা হলো যে কোনো কাজ তোমরা করবে, আর তোমাদের আশেপাশে মানুষরা সেগুলোকে তোমাদের সেই কাজগুলোর প্রশংসা করবে, সাপোর্ট করবে, তোমাদের এগিয়ে নিয়ে যাবে, এবং তোমাদের পারিবারিক সমৃদ্ধিও তোমাদের ওই মানুষগুলো পারিবারিক সমৃদ্ধিতে সাহায্য করবে। তো ইনকাম লেভেল বৃদ্ধি করাতে এই আশেপাশে মানুষরা সাহায্য করবে। আত্মীয় স্বজন হতে পারে, ভাই বোন হতে পারে, বা পাড়া পড়শি হতে পারে। এই মানুষরা তোমাদের পাশে থেকে তোমাদের ইনকাম লেভেলকে বৃদ্ধি করবে। এই মাসে সেই সুযোগ আসবে, সঞ্চয় হবে, সেভিংস, যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেটাও হবে। তো এই মাসটা তোমাদের এই সমস্ত ক্ষেত্রে, বৃহস্পতি ও শুক্র এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল, মানসিক শান্তি ভালো থাকবে, ইনকাম হবে, পরিবারে উন্নতি হবে, পরিবারের সমৃদ্ধি আসবেই। ইনকাম লেভেল যখনই বাড়বে তখনই তোমাদের পরিবারের উন্নতি হবে, নিজেদেরও উন্নতি হবে। এরপরে চলে যাচ্ছি যে আমাদের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ধনুরাশির জন্য, সেটা হলো বুধ কারণ সপ্তমপতি এবং দাম্পত্য সম্পর্কের কারক। সপ্তমপতি ব্যবসার কারক। তো ব্যবসা কেমন যেতে পারে, বুধ থাকবে তোমাদের দ্বাদশ ভাবে। তো বুধ দ্বাদশ থেকে চলে যাবে দিন 15 পরে, অর্থাৎ 15 তারিখের পরে চলে যাবে কোথায়, তোমাদের রাশিতেই বা লগ্নেতেই, মানে ধনু রাশিতে বুধ চলে যাবে। তখন দ্বাদশ থেকে যাবে লগ্নে। তো বুধ সপ্তমপতি দ্বাদশ। এখন কি হচ্ছে, এখন যারা বিদেশে ব্যবসা করো বা বিদেশি দ্রব্য নিয়ে ব্যবসা করো, এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করো, যারা কৃষিকার্য নিয়ে কারবার করো, যারা ম্যানেজমেন্টে কারবার করো, ট্রাভেল ট্যুরিজম ট্রান্সপোর্টে যারা ব্যবসা করো, তারা এখন তাদের একটু মোটামুটি খুব চলছে, মোটামুটি করে চলে যাচ্ছে। কিন্তু আরও ডেভেলপ হবে যখন বুধ ধনুরাশিতে যাবে, এবং বুধ ধনুরাশিতে থেকে যখন নজর দেবে মিথুন রাশির দিকে, মানে সপ্তম ভাবে, তখন ব্যবসাটা আরও ভালো হবে। হ্যাঁ, তখন কারো জীবনে আপ ডাউন দেখতে পারা যেতে পারে যদি বুধের অবস্থা খারাপ থাকে, তাহলে
তাই জন্য মানে তখন কিন্তু বুধের প্রতিকার অবশ্যই করা দরকার, তাহলে কিন্তু ব্যবসাটা ভালো হবে। আর বুধের জন্য বলেছি সাতমুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করলে ভালো ফল পাওয়া যায়। তো সাতমুখী রুদ্রাক্ষ ব্যবসা বাণিজ্য করতে গেলে খুব বেশি দাম নয়, ফোন করবেন, আমি বলে দেবো যে দামটা কত। খুব 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 কম দাম, একদম ন্যায্য মূল্যে আসল নেপালি রুদ্রাক্ষ আমি প্রদান করি, ফোন করে দেখতে পারো। এরপরে চলে আসি মঙ্গলের কথায়। মঙ্গল পঞ্চমপতি ও দ্বাদশপতি। তো এই সন্তান যেতে পারে বিদেশে, সেই সুযোগ আসবে। ব্যবসা সূত্রে বা পড়াশোনা সূত্রে যেতে পারে বিদেশে, এবং তোমরা নিজেরাও যেতে পারো বিদেশে, তোমাদের বিদেশ গমন হতে পারে। কারণ মঙ্গল মাসের শেষের দিকে চলে যাবে সপ্তমভাবে বক্রী হয়ে, মানে মিথুন রাশিতে যাবে। তো ব্যবসার কারণে বাইরে যেতে হতে পারে, ব্যবসার কারণে বিদেশ যেতে হতে পারে। এবং আরেকটা কথা বলি, মঙ্গল পঞ্চমপতি যেহেতু, যারা মানে ব্যবসাটাকে বাড়াবার জন্য চেষ্টা করছো, যারা চেষ্টা করছো বিদেশে কোনো কিছু করার জন্য, বিদেশে ইনকাম, বিদেশে গিয়ে রোজগার করা, বিদেশে গিয়ে সেটেল হওয়া, এই সমস্ত যারা চিন্তা ভাবনা করছো, তারা এই সময় সেই কাজগুলো খুব সহজে করে ফেলতে পারবে এবং সেই কাজগুলো সাকসেসফুল হবে। তো বিদেশি দ্রব্য, মুদ্রা, কোম্পানি, সমস্ত কিছু কাজ, লেনদেন, সমস্ত কিছুতে এবার মঙ্গল ও বুধ সাপোর্ট করবে তোমাদের, এবং সেগুলো সাকসেসফুল হবে, অনেকটা সাকসেসফুল হবে। এবং হচ্ছে যে মঙ্গল বক্রী থাকবে। তো মঙ্গল বক্রী থাকার ধরুন পঞ্চমপতি যেহেতু বক্রী, তাই বলবো সন্তানেরও উন্নতি হবে। তো সেক্ষেত্রে সন্তানের জন্য তোমাদেরকে নজর দিতে হতে পারে, ব্যবসার জন্য নজর দিতে হতে পারে। ব্যবসার জন্য ব্যবসা, বিদ্যা, প্রেম, এই সমস্ত জায়গার জন্য তোমাদেরকে আলাদা করে অ্যাটেনশন দিতে হতে পারে, যে এগুলোকে গ্রো করতে হবে এবার, এগুলোকে অ্যাটেনশন দিতে হবে এবার। এগুলো যদি অ্যাটেনশন দেওয়া যায় তাহলে কিন্তু আগামী দিনে এগুলো গ্রো করবেই, মানে এগুলো নিয়ে উন্নতি হবে, সমৃদ্ধি আসবে। তাই যাদের এই বিষয়ে গাফিলতি আছে তাদের কিন্তু বলবো যে এই সময় অ্যাটেনশন দাও, আগামী দিনে এইগুলো নিয়ে চিন্তার কোনো কারণ থাকবে না, এটা বলতে পারি। আর এবার চলে যাবো শুক্রের কথায়। শুক্রের কথা যদিও আমি প্রথমে বলেছি, তো আবার বলছি যে কারণ শুক্র একাদশপতি, শুক্র এই মাসে তোমাদের চতুর্থভাবে উচ্চস্থ হবে, মীন রাশিতে রাহুর সঙ্গে সঙ্গত করবে। তো রাহু শুক্র জড়িটাই হলো যে গুরু শিষ্য জড়ি, এবং এই রাহু শুক্র, শুক্র হচ্ছে যে কামনার গ্রহ, বাসনার গ্রহ, এবং রাহু সেটাকে আরো বৃদ্ধি করবে। মানে রাহু একসঙ্গে শুক্রের সঙ্গে যুক্ত হয়ে এই কামনা, বাসনা, ভোগ বিলাসে আরো বৃদ্ধি ঘটাবে, এবং সেই যে মনের মধ্যে চাহিদাগুলো তৈরি হবে, ভোগ বিলাস, কামনা বাসনার একটা আগুন জ্বলে উঠবে মাসের শেষের দিকে। সেই আগুন কিন্তু তোমাদেরকে আগামী দিনে কি করবে, যদি আগুন কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু তোমাদেরকে পুড়িয়ে ছাই করে দিতে পারে, এটা মাথায় রেখো। কারণ শুক্র তোমাদের শত্রু, রাহু তোমাদের শত্রু, তাই কামনার আগুন যেন বেশি বেড়ে না যায়। এই যে কম্বিনেশন তৈরি হয়েছে শুক্রের সঙ্গে শনি সহাবস্থান, এই যে একটা কম্বিনেশন তৈরি হবে, তার থেকে আরো বেশি ভয়ানক কম্বিনেশন সেটা হলো শুক্র রাহু কম্বিনেশনটা, যেটা মাসের শেষের দিকে হবে। এই যে কামনার আগুন যখন জ্বলবে তখন পরিবারে কারোর আগুন লাগতে পারে, কারোর পরিবারে আবার গঠনও হতে পারে। কি গঠন হবে, যদি কামনার আগুন জ্বালে তো ঠিক আছে, সেই কামনা হয়তো কোনো ডিজায়ার বাড়বে, কোনো জিনিস কেনার জন্য ইচ্ছা বাড়তে পারে, সেটা যদি গঠনমূলক হয় তো ভালো, আর যদি ধ্বংসমূলক হয় তো গেল, কিছু খরচা হবে, এক্সট্রা অপচয় হবে, এই রকম ঘটনাগুলো বাড়ার জন্য। তো কেউ হয়তো সোনায় ইনভেস্ট করবে, তার জন্য গয়নাকাটি আনতে পারে, এটা একটা ভালো গঠনমূলক ইনভেস্ট। আর যদি কেউ বলে যে একটা বড় এত বড় টিভি নিয়ে চলে এলো, কিছুই হলো না, টিভি দেখতে লেগে গেল, টিভি দেখে ধীরে ধীরে করে নাচতে লেগে গেল, এটা হচ্ছে ধ্বংসমূলক একটা ইনভেস্ট বা ওই যে খরচ। তো এইটা থেকে বাঁচতে হবে। তো এই সব ব্যাপারগুলো এইবারে শুক্র আর রাহু দুজন যখন একসঙ্গে থাকবে তখন কামনা বাড়াবে, কিন্তু কামনাটা আমাদের যেন ক্ষতিকারক না হয় সেটার দিকে অবশ্য নজর দিতে হবে, সেটা বারবার বলে দিচ্ছি। আচ্ছা, এরপর আবার একটা কথা, যার কথা না বললেই না, সেটা হচ্ছে কেতু, যা তোমাদের দশমভাবে থাকছে। কেতু কিন্তু আগের মতন দশমভাবে থেকে কর্মে সমস্ত বাধাগুলোকে দূর করার চেষ্টা করছে, কিন্তু অনেকের জীবনে যদি বুধ খারাপ থাকে তাহলে কিন্তু সহজে কর্মে বাধা দূর হবে না। তবে এইবার যখন মাসের শেষে, যখন মাসের মাঝামাঝি করে, যখন মানে জানুয়ারি মাসের মাঝামাঝি করে যখন বুধ লগ্নে বা রাশিতে, ধনু রাশিতে যখন আসবে, তখন কর্মে বাধা দূর হবে এবং কর্মব্যস্ততা বাড়বে।
কর্মজীবনে উন্নতি, কর্মে প্রমোশন, কর্মের জন্য যেতে হতে পারে অনেক দূরে, এবং যাদের ব্যবসাটাই কর্ম তাদেরকে আরও বেশি ব্যস্ত হয়ে পড়তে হবে, এটা মাথায় রেখো। তো বলবো যে আবার যখন শেষের দিকে যখন মঙ্গল বুধ একসঙ্গে হবে, রবি বুধ একসঙ্গে হবে, তো এই সময় কিন্তু তখন রবি তোমাদের যে নবমপতি ভাগ্যপতি আর ওদিকে কর্মপতি একসঙ্গে যখন হবে দ্বিতীয়ভাবে, তার মানে কি হবে, তখন খুব ব্যস্ততা বাড়বে কর্ম নিয়ে। এবং আরেকটা কথা বলি, কর্মের জন্য সঞ্চয় হবে, ইনকাম বাড়বে, ইনকাম লেভেলটা বৃদ্ধি পাবে, এটা মাথায় থাকে জানো। তো হঠাৎ করে কর্মে উন্নতি, হঠাৎ করে কর্মে প্রমোশন, আবার কারো কারো কর্মচ্যুতি ঘটতে পারে যদি তোমাদের যদি চন্দ্র খারাপ থাকে, তাহলে কিন্তু কি হতে পারে, কর্মচ্যুতি ঘটতে পারে। রবি ও চন্দ্র যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু তোমাদের কর্মচ্যুতি ঘটতে পারে। বাকি সমস্ত ক্ষেত্রে যেটা বলবো যে শরীর স্বাস্থ্য, দাম্পত্য, সমস্ত ক্ষেত্রে অতটা বেশি চিন্তা নেই। ব্যবসা বাণিজ্য, এই সমস্ত ক্ষেত্রে তেমন কোনো চিন্তা নেই। কারো কারো জীবনে একটু বিপর্যয় হতে পারে যদি রবি ও চন্দ্র দুর্বল থাকে এই মাসে, বাকি আর চিন্তার কোনো কারণ নেই। এমন কোনো কিছু হবে না যে এ মাসটায় তোমাদেরকে একবারে আতান্তরে পড়তে হবে বা একবারে চঞ্চল হতে হবে বা হতাশ হতে হবে, এমন কোনো ঘটনা কিছু ঘটবে না। নতুন বছরের প্রথম মাস খুব ভালোই যাবে ঠাকুরের আশীর্বাদে। আর তোমরা সবাই আনন্দ করো, নতুন বছরকে আরো ভালো কাটাও। আমি বার্ষিক রাশিফলের ভিডিও খুব শীঘ্র আনছি, তোমরা আমার চ্যানেলে চোখ রাখবে। আজকে এটুকু থাকুক, নমস্কার।